ইজা যুইআতিল আমানাত, যখন আমানতের খেয়ানত করা হবে। এখানে আমানতের কি আসলো? আমরা আমানত বলতে কি বুঝি? আমরা আমানত বলতে বুঝি আমার টাকা আপনার কাছে দিলাম, আপনি এটা রেখে দেবেন, খরচ করবেন না, আমি যখন চাইবো আমাকে ফেরত দিবেন, এটা হলো আমানত। আমরা আমানত বলতে এটা বুঝি। কিন্তু আমানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর শেষ অংশটুকু বলেছেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত হবে, যখন অযোগ্য ব্যক্তি জাতির নেতা হবে, ফান্তাজিরিস সাআ, তখন তোমরা মনে করবা কিয়ামত খুব নিকটবর্তী, কিয়ামত চলে এসেছে। আজকে তার মানে প্রত্যেক দায়িত্বশীলের কাছে তার দায়িত্বটা হলো আমানত। প্রত্যেক জায়গায় যে যে দায়িত্ব আছে সেখানে হলো আমানত। এই আমানতের খেয়ানতের কারণেই আমাদের এই ছাত্র বিপ্লব হলো। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হলো, কি জন্য হলো? এই আমানতের খেয়ানতের কারণে। তার মানে আমি যোগ্য, আমার চাকরি হবে না। আরেকজন আমার থেকে কম যোগ্য, কিন্তু তার বাপ অথবা দাদা 1971 সালে যুদ্ধ করেছে, এ কারণে তার নাতি হিসাবে অথবা ছেলে হিসাবে সে চাকরি পাবে। আমার থেকে কম যোগ্য হওয়ার পরেও, আমি বেশি যোগ্য হওয়ার পরেও পাবো না। কারণ কি? কারণ হলো আমার কোটা নেই। এই কোটা বিরোধী আন্দোলন না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হলো গণ অভ্যুত্থান। তাহলে এবার আসেন, তার মানে হলো আমি যোগ্য, আমি চাকরি পাবো না, আরেকজন অযোগ্য, আরেকজন চাকরি পাবে। তার মানে কি হলো? আমানতের খেয়ানত হলো। যোগ্য ব্যক্তি যখন যোগ্য জায়গায় বসতে পারবে না, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্য মানুষের চেয়ার দখল করবে, তখন সেটা কি হবে? আমানতের খেয়ানত হবে। বাংলাদেশের এই যে মডেল মসজিদগুলো হলো, অধিকাংশ মডেল মসজিদের সব তেলবাজ, অযোগ্য ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। এটা কি হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কি হলো? আমানতের খেয়ানত হলো। জাতীয় মসজিদের মতন একটা মসজিদেও এক তেলবাজকে বসানো হয়েছে। কেন হলো? আমানতের খেয়ানত হলো। বাংলাদেশের সবথেকে বড় ইসলামী ফাউন্ডেশন, যেটা একমাত্র আমাদের কথা বলার জায়গা, যেটা ইসলামী ফাউন্ডেশন, সেখানেও যাদেরকে চাকরি দেওয়া হলো, যোগ্য বাদে অযোগ্য কিছু তেলবাজ বসানো হলো। তো অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্য চেয়ারে বসবে, ফান্তাজিরিস সাআ, তখন তুমি মনে করবা কি? কিয়ামত নিকট। প্রত্যেকটা মন্ত্রীর কাছে তার মন্ত্রণালয় হলো তার দায়িত্বশীল। মন্ত্রণালয়ের প্রত্যেকটা কাজ তার কাছে হলো কি? আমানত। এই ফ্যাক্টরি মনে করেন, এই ফ্যাক্টরির একজন জিএম নিয়োগ দেওয়া হলো। জিএমকে বেতন ধার্য করা হলো যে তোমার XYZ এত টাকা বেতন। এখন জিএম ওই বেতনের বাদে জিএমের যে দায়িত্ব, যে গোটা ফ্যাক্টরিকে সে ভালোভাবে দেখবে, শ্রমিকের কি অসুবিধা, কার চাকরির সমস্যা, নতুন শ্রমিক নিয়োগ দেওয়া লাগবে কিনা, কোনো শ্রমিকের অদক্ষতা অথবা দুর্নীতির কারণে তাকে ছাঁটাই করা লাগবে কিনা, এগুলো দেখার দায়িত্ব জিএমের। জিএম যদি তার এই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো শ্রমিক নিয়োগের ক্ষেত্রে যদি 2 টাকা খায়, তাহলে সে কি খেলো? হারাম খেলো। সে কি খেলো? হারাম খেলো। সে তার আমানতের খেয়ানত করল। তারপরে সে যদি একজন অযোগ্য ব্যক্তিকে তার কাছ থেকে ঘুষ খেয়ে তাকে চাকরিতে রেখে দেয়, তাহলে সে কি করলো? আমানতের খেয়ানত করল। প্রত্যেকটা ব্যাপারে আমি এই মসজিদের দায়িত্বশীল, আমি এই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না বলে যদি কোনো ব্যক্তির কথা বলি, অথবা যদি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আমি এখানে
চাকরি করি, তাহলে মনে করতে হবে এটার যে দায়িত্ব, মেম্বারের যে দায়িত্ব, এর দায়িত্ব পালনে আমি অবহেলা করছি, আমি আমানাতের খেয়ানাত করলাম। একেবারে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিবারের দায়িত্ব আপনি যাকে দেবেন, পরিবারের একাধিক মেম্বার থাকে, একজনকে দায়িত্ব দিলেন, সে যদি তার দায়িত্ব পালনে, দেখা যাবে বাবা এক সন্তানকে পরিবারের দায়িত্ব দিয়েছে, পরিবার সেই সন্তান বাপের সম্পদ কম বেশি ডাইন হাত বাম হাত করতে করতে বাপ মরা পর্যন্ত দেখা গেল সে একেবারে মোটা অঙ্কের একটা টাকা হয়ে গেছে। তার মানে কি, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে তার আমানাতের কি করেছে, খেয়ানাত করেছে। পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত যে যেখানে যে দায়িত্ব, সে দায়িত্ব যদি অবহেলা করে সে কি করলো, আমানাতের খেয়ানাত করলো। এই আমানাতের খেয়ানাতের কারণেই আজকে এই পরিস্থিতি। প্রত্যেক জায়গায় আমানাত নেই। কেন আমানাতের খেয়ানত হলো? ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অযোগ্য ব্যক্তিকে আপনারা যোগ্য চেয়ারে বসিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যেই চেয়ারের যোগ্য নয় সেই চেয়ারে তাকে বসিয়ে দেওয়া কি, এটা হলো আমানাতের খেয়ানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই অবস্থা হবে তখন তোমরা মনে করবা যে কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামত খুবই নিকটে। এই আমানাতের ব্যাপারে আমরা একেবারে উদাসীন। আনতুল আমানাতি লা আহলিহা, আমি ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমানত, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে কি, আমানত। অনেকে দেখবেন মরার সময় বলে যে আমার শরীরটা ঢাকা মেডিকেল কলেজে দিয়ে গেলাম, মাটিতে গেলে তো পচে যাবে, আমার এই শরীর দিয়ে ছাত্ররা ডাক্তারি শিখবে, দুনিয়ার খুব উপকার হবে, বলে না? হারাম। আপনি আপনার একটা চোখ কাউকে দিয়ে দিতে পারেন না। শরীরের যেই অঙ্গগুলো তৈরি হয় সেগুলো আপনি আরেকজনকে দিতে পারবেন, যেমন ব্লাড। এটা যদি আপনি নাও দেন, কিছুদিন পর পর মানুষের শরীরের রক্ত নষ্ট হয়ে যায়, আপনি আরেকজনকে রক্ত দিয়ে উপকার করতে পারবেন, কিন্তু আপনার শরীরের একটা অঙ্গ আরেকজনকে দিয়ে দিতে পারবেন না, কারণ এটা আপনাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন, আমানত দিয়েছেন। এই আমানতের ক্ষেত্রে আপনি একজনের কাছ থেকে 500 টাকা 1000 টাকা নিয়ে আপনি একজন চোর, বদমাশ, একজন ঘুষখোর, একজন বেঈমান, একজন নাফরমান, একজন ইসলামদ্রোহী, রাষ্ট্রদ্রোহী একজন ব্যক্তিকে আপনি আপনার আমানতটা তুলে দিলেন, ভোট দিয়ে দিলেন। আপনি একজনের কাছ থেকে 1000 2000 3000 টাকা খেয়ে একজন অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার অর্থই হলো এই ব্যক্তি তার আপনার ভোট, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যত দুর্নীতি করবে, যত অন্যায় করবে, যত খারাপ কাজ করবে, সমস্ত খারাপের যে গুনাহ হবে, এই গুনাহ আপনি দুনিয়ায় না থাকলে, মরে গেলেও আপনার কবরে একটা অংশ পৌঁছাতে থাকবে। এজন্য নেতার কথা বললেই অনেকের মাথা গরম হয়ে যায়। আর ইমাম সাহেবরা তো শুধু নামাজ রোজার কথা বলবে, সুবহানাল্লাহর ফজিলত বর্ণনা করবে, একবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম বললে জান্নাতের ভিতরে এত বড় একটা ঘর, গাছ আল্লাহ তাআলা রোপণ করে দেবেন, যেই গাছের ছায়া অ্যারাবিয়ান ঘোড়াও যদি দৌড়ায়, ভাইরা আমার 500 বছর পর্যন্ত দৌড়াইলেও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই তো আপনাদের কি সুবহানাল্লাহ জোরে হয়েছে দেখেছেন? আমি বুঝি কোন জায়গায় সুবহানাল্লাহ জোরে হয়, কিন্তু আমি সেই ওয়াজ করি না। এতক্ষণ সুবহানাল্লাহ নেই, এই যে জান্নাতের কথা বলেছি, গাছ ফল খাবেন আর সুবহানাল্লাহ চলে আসছে। এক জায়গায় ওয়াজ করলাম যে জান্নাতে গেলে কমপক্ষে 72টা হুর দেওয়া হবে। ওরে বাবারে, সুবহানাল্লাহ দেখি একেবারে জোরে হলো। কারণ কি? এই ওয়াজ করলে কিন্তু কোনো শত্রু নেই, আছে? এই ওয়াজ করলে কোনো শত্রু আছে? নেই। এই ওয়াজ যারা করে করে বেড়ায়, যারা রাষ্ট্র সম্পর্কে
ইসলামী অর্থনীতি সম্পর্কে, ইসলামী জীবন ব্যবস্থা সম্পর্কে যারা উদাসীন তারা সবার কাছে ভালো, তারা সবার কাছে ভালো। তারা যেখানে যায় জাতি তাদেরকে খাওয়ায়, তাদেরকে আদর করে, যত্ন করে, কারণ তাদের দ্বারা কোনো ক্ষতি হয় না। তাগুতের কোনো ক্ষতি নেই তাদের দ্বারা। যাই হোক, আমরা তো আছি মসজিদে, আমরা তো আল্লাহর কাজই করে যাচ্ছি। এজন্য ভাইরা আমার, এই কথাগুলো শুনলে অনেকে মনে করে রাজনীতি। কেন আমরা মসজিদ থেকে শুধু কালিমা, নামাজ, রোজার কথা বলবো আর বাকি কথাগুলো কে বলবে? আমরা মসজিদে বসে শুধু কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলবো আর এই রাষ্ট্র পরিচালনা কে করবে? পৃথিবীতে একজন নবী আসেননি যেই নবী রাষ্ট্র নিয়ে ভাবেননি। কারণ রাষ্ট্রের মধ্যে যদি সত্য প্রতিষ্ঠা করা যায়, রাষ্ট্রের মূল জায়গা থেকে যদি ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, রাষ্ট্রের মূল কাঠামো যদি সুদমুক্ত করা যায়, রাষ্ট্রের মূল কাঠামো যদি দুর্বৃত্তায়ন দূর করা যায়, রাষ্ট্রের মূল কাঠামো থেকে যদি অসঙ্গতি দূর করা যায়, তাহলে গোটা রাষ্ট্রের মধ্যে সত্যটা ছড়ায় দেওয়া খুব সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনিই বিপদে, একা একা দিন প্রচার করে, কেউ তারে মানে না, যেখানে যায় সেখানে মাইর খায়, যেখানে যায় সেখানে পাথরের আঘাত খায়। তারপরেও এই বিরাট এক প্রতাপশালী বাদশাহ, যে তার একেবারে সীমা লঙ্ঘন করতে করতে আল্লাহ যারে তাগুত বলেছেন, তগা বলেছেন, তগা মানে একদম সীমা লঙ্ঘনকারী, বললেন যে তার কাছে যাও। কালিমার দাওয়াত সাধারণ মানুষদের কাছে বসে বসে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কেউ মানবে, কেউ মানবে না, কেউ তোমার হালুয়া রুটি খাওয়াবে, কেউ যত্ন করবে, কেউ আদর করবে, দরকার নেই। তুমি ডাইরেক্ট ইযহাব ইলা ফিরআউন, তুমি ডাইরেক্ট একেবারে মূল মসনদে গিয়ে আঘাত করো, ফেরাউনের কাছে গিয়ে আবার তোমার কালিমার দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং রাষ্ট্র কখনো ধর্ম থেকে আলাদা হয় না। কারণ রাষ্ট্র যারা পরিচালনা করে তারা কোনো না কোনো ধর্মের অনুসারী। কি বলেন? রাষ্ট্র কাঠামো যারা চালায়, আমাদের দেশে যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, যারা ভবিষ্যতে আসবেন, ওরা কি দিন বিবর্জিত? তারা দিন থেকে বাইরে নয়, তারাও ধর্মের অনুসারী, কিন্তু তারা ধর্মটাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে। যখন মুসলমানদের কাতারে যায় তখন টুপি মাথায় দেয়, আবার যখন হিন্দুর কাতারে যায় তখন বলে মা দুর্গা আসতেছে এখন ঘোড়ায় চড়ে। যখন মন্দিরে যায় প্রসাদ খায়, আবার যখন মসজিদে যায় তখন তাবারুক খায়। ধর্মটা ওদের কাছে অনেকটা কি রাজনৈতিক হাতিয়ার, কিন্তু ধর্মকে রাজনৈতিক হাতিয়ার নয়, ধর্মকে ধর্ম হিসাবেই মানতে হবে, যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ওই অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই অনুযায়ী যাতে আমরা জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ রসুল বলেছেন, লা দীনা লিমান লা আমানাতা লাহু, যার কাছে দিন আমানত নেই, আমানতের যে খেয়ানতকারী তার ভিতরে কোনো দিন নেই, তার কোনো ধর্মই নেই। যার আমানত নেই, যার আমানত নেই তার কোনো ধর্ম নেই, তার কোনো দিন নেই। তার মানে কি? তার মানে হলো, আপনি যদি কোনো ইসলাম বিদ্বেষী কোনো ব্যক্তিকে যদি আপনি আপনার আমানতটা সুপর্দ করেন, তার মানে আপনি দিনের উপরে নেই। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব পালনে যদি আপনি অপারগ হন, সেই দায়িত্ব পালন করতে যদি আপনি ব্যর্থ হন, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি আপনি নিজেকে লুকায় রাখেন, তার মানে আপনি দিনের অনুসারী না, আপনার দিন নেই। এতে বোঝা যায় যে যে সমস্ত চোর এখন ধরা পড়ছে,
রাষ্ট্রের সম্পদ যারা চুরি করেছে, রাষ্ট্রের সম্পদ যারা লুণ্ঠন করেছে, যারা অন্যের সম্পদ ধোঁকা দিয়ে খেয়েছে, তাদের কারো দিন আছে? কি মনে হয় দিন আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দিন আলাহু, তার কোনো দিন নেই। যে ব্যক্তি আমানতের খেয়ানত করে তার কোনো দিন নেই। সে নামাজ পড়লেও মনে করতে হবে সেটা তার লোক দেখানো নামাজ। ইউরাউনান নাস, তারা মানুষদেরকে দেখাবার জন্য সালাত আদায় করে। তারা যাকাত দেয় ইউরাউনান নাস, মানুষকে দেখাবার জন্য। তারা হজ করে মানুষকে দেখাবার জন্য। তারা সিয়াম পালন করে মানুষকে দেখাবার জন্য। মূলত তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য কখনোই এগুলো করে না। আমি বুঝি না ভাই, মানুষ কতদিন বেঁচে থাকে? বেঁচে থাকতে কত টাকা দরকার হয়? একটা মানুষ হাজার হাজার কোটি টাকা চুরি করে, একটা মানুষ হাজার হাজার কোটি টাকা চুরি করে, তার অন্তরে যদি কিয়ামতের ভয় থাকে, আমার মনে হয় না, আমি কোনোভাবেই হিসাব মিলাইতে পারি না, যদি তার ভিতরে কিয়ামতের ভয় থাকে, মরার ভয় থাকে, সে কখনো এত টাকা কামাই করার জন্য মানুষের সাথে প্রতারণা করবে না।